আমাদের কি ইদানিং কিছু লোকজন বলতেছে, হুজুর এবার তো নিয়ত করছি রমজানে রোজা থাকবো। গত কয়েকদিন আগে আমাকে এক যুবক বলতে, হুজুর আমি তো নিয়ত করছিলাম রোজা থাকবো, কিন্তু যে এখন থেকে গ্যাসের আলসারের চার লিছে হুজুর, মানে রোজা থাকবো না বাটপার। হুজুরকে বুঝাচ্ছে ইমাম সাহেব, তো আমরা বুঝাচ্ছে হুজুর বাস্তব রোজা তো থাকার নিয়ত করেছেন, যে এখন থেকে গ্যাসের চার লিছে মানে রোজা থাকবে না, হুজুর প্রমাণ রাখতেছে। এরকম লোক আছে না নাই? আমি তাদেরকে বলতে চাই, রমজান মাসের যারা রোজা করেছি আগে দীর্ঘ সময় ধরে, বলুন তো সামনে রমজান মাস আসতেছে, রোজাদাররা খুশি না বেজার? আরো রমজান মাস পাইলে আরো আমরা খুশি, কিন্তু যারা রোজা থাকে না তাদের সামনে মনে এটা গজব হয়ে দাঁড়াবে। আমরা দীর্ঘ একটি মাস রোজা থাকি, থাকার পরে যতই দিন যায় আরো আমাদের ভালো লাগে, কিন্তু যারা রোজা থাকার ওদেরই বড় পেরেশান। বাজারে দেখবি কি দিন যাচ্ছে রে, ওই বুক সরতেছে কিন্তু ওই রোজা নাই, ওরই যত সব ঝামেলা, কি দিন যাচ্ছে। আবার কয় কি, যেই মাত্র রোজার 20টা পার হওয়া বলে কি এখনো বলে রোজার পরে আরো করে 10টা আছে রে, মানে যাই দেখে খবরলে তখন একটা রোজাও নাই। ওই যে বিড়ি সিগারেট খেতে একটু লুকে ছাপে খাওয়া লাগার সমস্যা এটাই। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে জানা থাকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। وعن مالك بن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسول الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান ছেড়ে পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। মুআজ্জাজ বাংলাদেশের ঐতিহ্যবাহী পাবনা জেলার চাটমোহর থানার অন্তর্গত
হাদরা কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে আজকের ঐতিহ্যবাহী বিরাট ইসলামী জালসা, আজকের এই জালসার যিনি এই মাহফিলের স্টেজকে অলঙ্কৃত করেছেন, সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান মথুরাপুর ইউপি ও সভাপতি অত্র জামা মসজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় গোলামকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব কৃষিবিদ হাসান জাফির তুহিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত এমপি পদপ্রার্থী পাবনা ৩। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় গোলামকেও ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের আরো অনেক প্রধান মেহমান, আরো অনেক মেহমান বৃন্দের বিশেষ অতিথি, অনেকের নাম আছে এবং আরো গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছে আমার পূর্বে হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের সিদ্দিকী সাহেব। আরো আলোচনা রেখেছেন তৃতীয় মেহমান হাফেজ মুফতি রবিউল ইসলাম এবং আরো অন্যান্য আলোচক বিন্দু কথা বলেছে। আল্লাহ তাআলা সকলকে যেন দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আমার সামনে ডেনে বামে বসা ইসলাম প্রেমিক, দ্বীন প্রেমিক তাওহীদি জনতা, পর্দার অন্তরালে অবলা সরলা সতী সাধবী মা ও ভগ্নীগণ, স্নেহের কুশিকাচার দল, আমি আবার আমার অন্তরস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আবার সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম জানতে চাচ্ছি আপনারা সকলেই কেমন আছেন? চিল্লাই বলতে সকলেই কেমন আছেন? ভালো রাখার মালিক কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? এই আসমানের মালিক কে? জমিনের মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আপনার আমার মালিক হলেন কে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই কোরআনের বাগানে আমাদেরকে আসার জন্য, বসার জন্য সুযোগ করে দিয়েছে। আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? চিল্লাই বলতে হবে খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকে প্রশংসা চলবে কার? সকলেই জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। চিল্লাই বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আসীমি সুলতানিকা। প্রশংসা করলাম কার? চিল্লাই বলতে প্রশংসা করলাম কার? খুশি হলেন কে? বেজার হলেন কে? লাভ হয়েছে কার? চিল্লাই বলতে লাভ হয়েছে কার? আপনার আমাদের কি বলছেন? প্রশংসা করেছি, আল্লাহ খুশি হয়েছে, শয়তান কি হয়েছে? বেজার হয়েছে। লাভ হয়েছে আপনি আমাদের এই ব্যবসাকে কিয়ামতের আগ পর্যন্ত, জীবিত থাকা পর্যন্ত সারা যাবে। প্রশংসা করেছি, আপনার আমার লাভ হয়েছে। অনেকেই এই মাহফিলের শেষ পর্যন্ত বসতে পারল না, অনেকে উঠে চলে গেল। আসলেই তারা যদি কোরআনের পক্ষে, কোরআন শোনার জন্যই আসতো, তারা এই মাহফিল থেকে উঠে যেত না। কথা বলেন ঠিক কিনা? এখন যেগুলো টিকে গেছে এগুলো অরিজিনাল ধান। চিল্লাই বলেন ঠিক কিনা? পাতান চলে গেছে, এখন ধান টিকছে, সম্পূর্ণ মূল্য পাবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি কোনো পাতান কাপটি মারা ধানের সঙ্গে লেগে থাকতে পারে, বলুন তো ওদের মূল্য কিন্তু ধানের সঙ্গে বিক্রি হবে কি হবে না? ধানের সঙ্গে বাজার পেয়ে যাবে। এজন্য আলহামদুলিল্লাহ এখনো যারা বাহিরে আছে, আমি উদাত্ত আহ্বান করবো তারা মাহফিলে অবশ্যই কোরআনের বাগানে বসবে ইনশাআল্লাহ। লাখোর দুরুদ তাসলিম বর্ষিত বিশ্ব মানবতার মুক্তির দূত আকাই নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা, সকলেই পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিন মুসলমান ভাইরা, অনেক কষ্ট করে দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে সুদূর বদলগাছি নওগাঁ থেকে জয়পুরহাট হয়ে চলে আসছি। কিছু সময় আপনাদের কথা বলবো, একটু আপনার আমার সঙ্গে একটু হুহা ধরতে রাজি আছেন তো? কারণ এখানে আপনাদের এখানে কোনো আমি এমপি মন্ত্রী দাঁড়ালে কোনো ভোটও পাবো, মেম্বারে দাঁড়ালেও আপনার এলাকায় ভোট পাওয়ার মতো যোগ্যতা আমার নাই। তবে যা কথা বলতে এসেছি কোরআন সুন্নাহর আলোকে, চিল্লাই বলেন ঠিক কিনা? কারণটা হচ্ছে এটা কোরআনের প্রোগ্রাম। এখানে আপনারা কোরআন শোনার জন্য এসেছেন। কি শোনার জন্য?
এখান থেকে উত্তম একটা সাজেশন নিয়ে যদি বাসায় যায় কাজে লাগাতে পারি, সামনের ময়দানে যদি কাজে লাগাতে পারি, আগামী দিন আপনার আমার জন্য হবে, কোরআনের জন্য। চিল্লায় বলেন ঠিক কিনা? কোরআনটার ভিতরে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আলজেব্রা, ম্যাথমেটিক্স, বোটানিক্যাল, জুলজি, অ্যাকাউন্টিং, ফিলোসফি সব কিছু বলে দেওয়া আছে না নাই? কোরআনটা এমন একটি গাইড বুক, কোরআনুল কারীমকে একের পর এক যদি প্রশ্ন করা হয়, সমস্ত প্রশ্নগুলির উত্তর কোরআনুল কারীম দেওয়ার জন্য রেডি হয়ে আছে না নাই? কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআনুল কারীম তোমার ভিতরে কোনো ভুল ভ্রান্তি আছে নাকি, কোরআন সুন্দর করে জানাই দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআনুল কারীম বলে দিচ্ছে আমি এমন একটি গাইড বুক, এমন একটি কোরআনুল কারীম, যেই গাইড বুক, যেই কোরআনুল কারীমের মধ্যে ভুল তো নাই, এমন কি কোনো সন্দেহের অবকাশ নাই। চিল্লাই বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের মধ্যে ভুল আছে নাকি? নেতার কথাই ভুল থাকতে পারে, কোরআনের কথাই কি ভুল আছে? কোরআনুল কারীমটা এমন একটি গাইড বুক, কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআনুল কারীম তুমি কোথায় ছিলে? এই পাবনা শহরে ছিলে না, চাটমোহরে কোনো লাইব্রেরিতে ছিল না, কোনো মসজিদে ছিল, কোরআন সঙ্গে সঙ্গে জানাই দিচ্ছে আমি কোথায় ছিলাম। কোরআনুল কারীম বলে দিচ্ছে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআনুল কারীম বলে দিচ্ছে আমি এমন একটি গাইড বুক, এমনই একটি কালাম, সেইটা ছিলাম সেই লৌহে মাহফুজে সংরক্ষিত অবস্থায়। কোরআনকে প্রশ্ন করা হচ্ছে, সেই লৌহে মাহফুজে কোনো সন্ত্রাস ছিল না, কোনো চাঁদাবাজি ছিল না, কোনো দুর্নীতি ছিল না, কোনো কিছুই ছিল না, রাহাজারি ছিল না। কি প্রয়োজন পড়ছে এই জমিনে আসা? কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছে হুদাল লিন্নাস। কোরআন বলে দিচ্ছে পথহারা আর ওই পথ ভোলা মানুষগুলিকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে আনার জন্য। চিল্লাই বলেন আল্লাহু আকবার। পথহারা পথ ভোলা মানুষগুলিকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে আনার জন্য। সুতরাং এই কোরআনের বাগানে সকলেই বসতে পারে। অনেকেই মাহফিল শোনার জন্য এসেছে, কিন্তু রাস্তায় বিভিন্ন দোকানপাটে হায়ার অ্যান্টিবায়োটিক ক্যাপসুল টানাচ্ছে, এরকম লোক আছে না নাই? বলে কি হুজুর প্রতি টানে বলে তৃপ্তি আনে। চাচার বয়স 70-75 বছর হয়ে গেছে, তারপর চাচা ক্যাপসুল টানে, এরকম লোক আছে না নাই? জুমার দিন মসজিদে যায়, এই তো গত কয়েক জুমার আগে কোন কোন শীতের মুহূর্তে চাচা মসজিদ থেকে বের হয়ে 65 বছরের মুরব্বী এক যুবককে বলতেছে বাবা দেখো একটা ক্যাপসুল, একবার মসজিদের ভিতর তাকে শরীরটা ভোটটা লাগছে। মসজিদ থেকে বের হয়ে একটা ক্যাপসুল ধরে টানাচ্ছে আর বাড়ির যাচ্ছে। যাই বাড়ি আলি বলতেছে যে ওই উমুকের বেটাটা ক্যাপসুল দিল, ওটা টানে সে শরীরের রক্তটা ছাড়া দিল। বলে নাউজুবিল্লাহ। মসজিদ থেকে বের হয়ে হায়ার অ্যান্টিবায়োটিক ক্যাপসুল টানাচ্ছে আর বাসায় যাচ্ছে। এরকম লোক আপনার এলাকায় নাও থাকতে পারে, আছে নাকি? চাচা কই এদিকেও আছে হুজুর। সেজন্য একটু মনোযোগী হওয়ার দরকার। আমরা কোরআন শুনতে এসেছি, নিজের জীবনটাকে যদি পাল্টাতে না পারি, তাহলে আপনার আমার জন্য ওই জান্নাতের সুঘ্রাণ নসিব হবে না। সম্মানিত বন্ধুগণ, এই জন্য সুন্দর করে নাতে রাসূল দিয়ে কবি সুন্দর করে বলতেছে, ছোট্ট বাচ্চাগুলো গায়, আপনারাও গাইতে পারবেন। আমার 3 বছরের একটা মেয়ে, এখনো 3 বছর হয় নাই, সে যদি গাইতে পারে, আপনারা শুনে আমার সঙ্গে গাইতে পারবেন কি পারবেন না? কি একটু বলতে রাজি আছেন তো? আর এত কিছু পারে নেতারা কি কি বক্তব্য দেয়, সেগুলো যদি ছোট নেতাগুলি মুখস্থ করে অবিকল ওরকম বলতে পারে, আপনারা একটা সঙ্গীত বলতে পারবেন না, এটা 100% পাবেন, আমার বিশ্বাস। এই জন্য আমার সঙ্গে একটু বলি, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন মালিক রব্বানা ভালোবাসার। বলেন বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক সারা অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার।
ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। একদিন মনে হয় আপনারা কবরে যাবেন না, তাই না? আমি একাই কবর যাব নাকি? যারা যারা বলতেছে না ভাববেন যে ওনারা মনে হয় কবরে যাবে না। বলেন, একদিন কবরে যাব, কেউ তো যাবে না। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। ভালো লাগার, ভালোবাসার আমার জীবনে অনেক বেশি গুনাহ। আমার জীবনে মনে হয় আপনাদের জীবনে একটু গুনাহ নাই। তাহলে বলেন না কেন? যারা যারা বলতেছে না একটু তাকাই দেখেন, ওনাদের জীবনে কোনো গুনাহ নাই মনে হয়, খালি একটু বিড়ি খাওয়ার গুনাহ নাকি? আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ। তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা। ভালো লাগার, ভালোবাসার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না। সুন্নত ও শান্তি মিলে না, ভালোবাসার জায়গা মদিনা। ভালো লাগার, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন মালিক রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। ভালো লাগার, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। ভালো লাগার, ভালোবাসার জায়গা মদিনা। চিল্লাই বলেন মারহাবা। ভালোবাসার জায়গা মদিনা আছে না নাই? সম্মানিত দিনী মুসলিম ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাহফিলে আসার জন্য, বসার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, তাদের কপালটা কত বড় ধন্য। বান্দাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের মাহফিলে যে বসার জন্য সুযোগ করে দিয়েছে, আমরা যে শুকরিয়া যে আদায় করতে পারলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জিন্দেগানির, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেবে। চিৎকার করে আল্লাহু আকবার। শুধু তাই না, রবের প্রশংসা যখন কেউ আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, লা ইন শাকারতুম লা আসিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন কোন আল্লাহর গোলাম আমি রব্বুল আলামিন আমার নিয়ামতের যখন শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখন ওই বান্দাদের নিয়ামতগুলি আমি আল্লাহ তাআলা আরো বেশি বেশি বাড়াই দেই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখন ওই বান্দাদের উপরে তাদের জন্য অপেক্ষা করতেছে অত্যন্ত কঠিনতম যন্ত্রণাদায়ক শাস্তি। এই কথা কার? চিল্লাই বলতে হবে, এই কথা কার? তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? যাদের সন্তান দিয়েছে এটা কি নিয়ামত না? আপনার আমাদের সুন্দর চেহারাটা দিয়েছে, এই মুখমণ্ডলটা দিয়েছে, কোন জিনিসটার আপনি অস্বীকার করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত নিয়ামত আপনাকে দিয়েছে, কোন নিয়ামতটা আপনি অস্বীকার করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পরিমাণ নিয়ামত আপনাকে দিয়েছে, তাকায় দেখেন যাদের এই দুইটা চক্ষু নাই তারাই বুঝতে পারে কত বড় নিয়ামতটা হারাই ফেলছে। চিল্লাই বলেন ঠিক কিনা? এই তো আজকে ট্রেনের ভিতরে আসলাম, ট্রেনের ভিতরে দেখলাম একটা মানুষ মায়ের পেট থেকে পড়ে এই দুইটা চক্ষু নাই, এরকম অন্ধ আপনাদের চোখে পড়ে কি পড়ে না? দেখতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কণ্ঠের ভিতরে এত মিষ্টি মধুর দিয়েছে,
আমি পাশের সিটে দেখলাম কত মানুষ আসতেছে টাকা কালেকশন করার জন্য। একটা লোক খেয়াল করে দেখলাম 1 টাকাও দেয় না, কিন্তু ওই অন্ধ ব্যক্তিটার কলিজার ভিতরে আল্লাহ তাআলা কি মেধা দিয়েছে, তার কণ্ঠের ভিতরে এত সুন্দর সঙ্গীত গাইতেছিল, যেই লোকটা 1 টাকাও দিল না। ওই লোকটার সঙ্গীত শুনে আমি দেখলাম পকেট থেকে 100 টাকার নোট বের করে তাকে ধরাই দিল। চিৎকার মেরে আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুখের মধ্যে, এই জবানের মধ্যে কত মিষ্টি মধুর দিয়েছে। এই মুখ দিয়েই কথা বললে আপেল বেদনা কিসমিস আঙ্গুর খাওয়া এরকম লোক আছে না নাই? আবার এই মুখ দিয়ে কথা বলে ঝাঁটা খোঁজে, তাই না? কি চাচা খোঁজে না? এই মুখ দিয়েই কথা বললে আপেল বেদনা কিসমিস আঙ্গুরের সোপা নিয়ে হাজির, কোথায় বসতে দিবে না দিবে কত পেরেশানি। আবার এই মুখ দিয়েই শুধু কথা বলেছে, চাষি খালি ঝাঁটা খোঁজা আছে না নাই? এই জবানটা যদি পবিত্র রাখতে পারেন, এই মুখ দিয়ে কথা বললে আপেল আঙ্গুর বেদনা কিসমিস দেয়, আবার এই মুখ দিয়ে কথা বললে ঝাঁটা খুঁজে চিল্লাই, বলেন ঠিক কিনা? তাহলে এই মুখটাকে, এই জবানটাকে পবিত্র রাখার দরকার আছে না নাই? এই জবানটাকে পবিত্র রাখবো। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার এই মুখটাকে কত পবিত্র রাখার কথা বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমাদেরকে কত সুন্দর নিয়ামত দিয়েছে, এই নিয়ামতগুলির শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এই জিহ্বা দিয়েছে, জিহ্বার মধ্যে কত প্রকারের কত রকমারির খাবার খায়। এই জিহ্বার ভিতরে যদি আপনি আপেল দেন, আপেলের এক স্বাদ, আঙ্গুরের কি একই স্বাদ নাকি? বোয়াল মাছের কি একই স্বাদ? শোল মাছের কি একই স্বাদ? লিচুর কি একই স্বাদ? দেশি মুরগির আর ব্রয়লার মুরগির স্বাদ কি একই? না না না। ঢাকা শহরে যাই দেখবেন হোটেলে লেখা আছে এখানে দেশি মুরগির গোস্ত পাওয়া যায়, আবার দেখবেন হোটেলের সামনে ব্যানারে পোস্টারে দেশি মোরগের ছবি দেওয়া আছে না নাই? চাচা ভাবছে আমি সেই পাবনা থেকে এসেছি দেশি মুরগি খাবাই হোটেলে। চাচা বাস ঢুকছে, ঢোকার পরে যেই মাত্র দেশি মুরগি বলেছে, অর্ডার করেছে, যেই মাত্র মুরগি এনে দিয়েছে, চাচা মুখে দেওয়ার পর হোটেল মিসিয়ারকে বলতেছে, বাবা তোমাদের পোস্টারে লেখার সঙ্গে কিন্তু মুরগির মিল নাই, এটা তো পাকিস্তানি। কি পাকিস্তানি? তার মানে চাচার জিহ্বা ধরে ফেলছে। দেশি মুরগির স্বাদ রানের এক স্বাদ হবে, দেশি মুরগির যে স্বাদ হবে আর পাকিস্তানি মুরগির স্বাদ কিন্তু এক হবে। চাচার সঙ্গে সঙ্গে হেড অফিসে ধরে ফেলছে, আছে না নাই? হোটেল মেসিয়ার বলতেছে, মুস্কি হেসে বলতেছে, চাচা ওই আপনাদের এলাকায় যেটা পাকিস্তানি বলে, আমার ঢাকা শহরে ওটাই হোটেলে ঢুকলে ওটাই হয় দেশি, আছে না নাই? এই তো জিহ্বাকে কত প্রকারের স্বাদ দিয়েছে। একটা টক জিনিস দিলেও জিহ্বা বলতে পারে। হাজার রকমারির খাবার এই জিহ্বার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। ও বান্দা, কোন নিয়ামতটাকে অস্বীকার করবে? এই দুনিয়ায় ওই দিনের দুনিয়া দিয়ে আমরা যেন চিরস্থায়ী আখিরাতের মেহমান হতে চাই, চিল্লাই বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাগুলি কোরআনুল কারীমের মধ্যে বলছে। দুনিয়ায় আপনি চলবেন কোন রাস্তায়, কোন পথে চলবেন, আল্লাহ সুবহানাহু কার আদর্শকে নিজের জীবনে মেনে নেবেন, সে আদর্শের কথা মনে হয় কোরআনুল কারীমের মধ্যে বলে দেওয়া আছে না নাই? কোন নেতার আদর্শকে মানবেন সেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি কেউ আদর্শবান ডাক্তার হয়, আদর্শবান মেম্বার হয়, আদর্শবান চেয়ারম্যান হয়, আদর্শবান মন্ত্রী এমপি হয়, সমাজসেবক হয়, ডাক্তার হয়, স্যার হয়, যে কেউ হোক না কেন, যদি কেউ আদর্শবান যদি মানুষ হতে চায়, যেই লোকটার জীবনে আদর্শ মেনে নিতে হবে, তিনি হচ্ছেন নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার আদর্শকে নিজের জীবনে মেনে নিতে হবে? নবীজির আদর্শকে নিজের জীবনে মেনে নিতে হবে। সে আদর্শ আপনার আমার জীবনে মেনে নেওয়ার দরকার আছে না নাই? আজকের কোরআনুল কারীমের মাহফিলে এসেছি, ঘন্টার পর ঘন্টা যদি প্রোগ্রাম হয়, আর কোরআনুল কারীমের আলোচনা শোনার পরে যদি আপনি আমি যদি নামাজি যদি না হয়, বলুন তো আজকের এই আলোচনা কতটুকু উপকার দিবে? সারা রাত বয়ান শুনলেন, এমন মাহফিলে দেখা গেছে হুজুর ওয়াজ করেন, জান স্যার আমরা বয়ান করি 12টা পর্যন্ত, আবার হুজুর 1টা পর্যন্ত। এমন শ্রোতা আছে হুজুর ওয়াজ করতে করতে হুজুর যদি টেজেই মারা যায়, প্রয়োজন পরে জানাজাতে হুজুরকে পাঠাই দেবে, তারপর ওয়াজ শুনবে, কিন্তু ফজরের নামাজ পড়বে না, এরকম মুসল্লি আছে না নাই?
ফজরের নামাজ নাই, এই ওয়াজ তো না। যেই ওয়াজ শোনার পরে আপনাকে ফজরের নামাজ পড়াইতে পারে, যে আলোচনা শোনার পরে আপনার মুখে দাড়ি রাখতে পারে, কিন্তু মাসের পর মাস আলোচনা শুনলাম এখনো মুখে দাড়ি আটকাতে পারলাম না, এরকম লোক আছে না নাই? কি ব্যাপার চাচা, এখনো আপনার 65-70 বছর বয়স, এখনো দাঁড়িয়ে রাখতে পারলেন না কেন? কো বাবা নিয়ত আছে। দেখি কবে নিয়ত? আপনার বন্ধু তো গতদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও যুবক, তুমি কেন নামাজ পড়ো না? যুবক বলতেছে, হুজুর আমার এখনো তো কম বয়স, আরো বেশি বয়স হোক নামাজি হয়ে যাব। যুবকদেরকে বলি, ও যুবক, তোমার মতোই বন্ধু রোড রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় হয়, আছে না নাই? যুবক স্বপ্ন দেখে, হুজুর যদি একটা ডিসকভার অ্যাপাচি পালসার গাড়ি যদি পাই তাহলে নিজেকে বড় ধন্য মনে করে, এরকম যুবক আছে না নাই? ধন্য মনে করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই কুরআনুল কারীমের বাগানে যে আপনি আমাদেরকে কবুল করেছে, এখান থেকে আমাদের নামাজি হওয়ার দরকার আছে না নাই? গুরুত্বপূর্ণ মাস রজবের পরে শাবান, রমাজান, কিন্তু এখনো নামাজ ধরতে পারলাম না। আল্লাহ রাসূল বেশি বেশি করে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল বেশি বেশি দোয়া করতেন, রব্বুল আলামিন রজব এবং শাবানের বরকত দিয়ে দাও, আর রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দাও। চিৎকার মেরে আল্লাহু আকবার। এই জন্য সামনে শাবানের পরে রমজান মাস আছে না নাই? আমাদের রোজা থাকার দরকার আছে না নাই? অনেক লোক আছে রমজান মাস পাবে। আমাদের কি ইদানিং কিছু লোকজন বলতেছে, হুজুর এবার তো নিয়ত করেছে রমজানে রোজা থাকবো। গত কয়েকদিন আগে আমাকে এক যুবক বলতে, হুজুর আমি তো নিয়ত করছিলাম রোজা থাকবো, কিন্তু যে এখন থেকে গ্যাসের আলসারের সার লিছে হুজুর, মানে রোজা থাকবো না, বাটপার। হুজুরকে বুঝাচ্ছে ইমাম সাহেব, তো আমরা বুঝাচ্ছে, হুজুর বাস্তব রোজা তো থাকার নিয়ত করেছিলাম, যে এখন থেকে গ্যাসের সার লিছে, মানে রোজা থাকবে না। হুজুর প্রমাণ রাখতেছে। এরকম লোক আছে না নাই? আমি তাদেরকে বলতে চাই, রমজান মাসের যারা রোজা করেছি আগে দীর্ঘ সময় ধরে, বলুন তো সামনে রমজান মাস আসতেছে, রোজাদাররা খুশি না বেজার? আরো রমজান মাস পাইলে আরো আমরা খুশি, কিন্তু যারা রোজা থাকে না তাদের সামনে মনে এটা গজব হয়ে দাঁড়াবে। আমরা দীর্ঘ 1 মাস রোজা থাকি, থাকার পরে যতই দিন যায় আরো আমাদের ভালো লাগে, কিন্তু যারা রোজা থাকে না ওদেরই বড় পেরেশান। বাজারে দেখবি কি দিন যাচ্ছে রে, কয় বুক সত্যিছে, কিন্তু ওই রোজা নাই, ওরই যত সব ঝামেলা, কি দিন যাচ্ছে। আবার কয় কি সেই মাত্র রোজার 20টা পার হওয়া, বলে কি এখনো বলে রোজার পরে আরো করে 10টা আছে রে। মানে যাই দেখে খবর তখন একটা রোজাও নাই। ওই যে বিড়ি সিগারেট খেতে একটু লুকে ছাপে খাওয়া লাগার সমস্যা, এটাই। কিন্তু আমরা যারা রমজানে রোজা থাকি, যতই দিন যায় অতই আমাদের মজা লাগে, কি লাগে না? এটাই হলো বাস্তবতা। কারণটা হচ্ছে রমজান একটা গুরুত্বপূর্ণ বরকত, আর রমজানের রোজার ভিতরে যে মানুষের ভিতরে তাকওয়া, আল্লাহর ভয় জন্মায়, আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজান রোজাকে তোমাদের উপর ফরজ করে দিয়েছি। কাদেরকে দিয়েছে? ঈমানদার। রোজা কার উপর ফরজ করে দিয়েছে? একটা সুন্দর একটা সাজেশন নিয়ে যান। রমজানের রোজা কাদের উপর ফরজ করেছে? ঈমানদারের উপর। এখন আপনি একটু মিল করে নেবেন, রোজা ফরজ করে দিয়েছে রমজানের ঈমানদারদের উপরে, আর ঈমানদার যে নয় তার উপর ফরজ করে দেয় নাই। এখন প্রশ্ন, জিনার স্ত্রীর পেটে বাচ্চাই নাই, ডাক্তার যদি এমবিবিএস ডাক্তার যদি বলে যে এমনিতেই আপনার টাকা ছাড়াই সিজার করে দেবো, করবে? পেটে বাচ্চাই নাই, সিজার করবে? ডাক্তার বলছে, আমি একটা এমবিবিএস ডাক্তার, ফ্রি করে দিব একটু সিজারটা। উনি বলবে যে না ডাক্তার সাহেব, করা যাবে না। আমার প্রশ্ন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন ঈমানদারদের উপরে রমজান রোজাকে ফরজ করে দিয়েছে। এখন আমার প্রশ্ন, যারা রমজানে রোজা থাকে না, আপনারা সিদ্ধান্ত নিয়ে যাবেন, আল্লাহর কোরআন দাঁড় করে দিয়ে, আয়াত দাঁড় করে দিয়ে আপনারা বলবেন, আপনি তো ঈমানদার নয়, আপনি তো রোজা থাকবে, দেখুন ওর মুখটা শুকে যাবে, ওরা খাই যাবে। রোজা তো ঈমানদারদেরকে থাকার জন্য বলছে, আর যে রোজা নেই ও তো ঈমানদারই নয়, সুস্থ সুঠাম দেহের অধিকারী, অসুস্থ নয়, কিচ্ছু নয়, তারপর রমজানে রোজা থাকবে না, এরকম লোক আছে না নাই? অথচ ওর বডি চিল্লে 36 ইঞ্চি তক্তা নামবে, এরকম লোক আছে না নাই?
সুস্থ সুঠামদের অধিকারী, আবার আমাদেরকে বলে কি কি হুজুর আপনারা শুকনা মানুষ তারপর রোজা থাকতে পারেন, আমি কেমন 10টা বাজলে আমার পেটের সাইডে ব্যথা শুরু হয় হুজুর, এরকম লোক আসে না নাই? আমরা বলি আমাদেরও ব্যথা হয়, আমরা তখন রেড সিগন্যাল দিয়ে বলি ধৈর্য ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছে, এটা রক্ষা করতেই হবে, থাকতে হবে, চিল্লাই বলেন ঠিক কিনা? এই জন্য বলছিলাম বন্ধুগণ, এজন্য রমজান মাস আসতেছে, আমরা খুশি না বেজার? এখন থেকেই নিয়ত করলে সওয়াব আছে না নাই? ও যুবকের একটু দিলের কান্দে শুনুন, সাহাবায়ে কেরাম ইসলামের জন্য, দ্বীনের জন্য তারা কি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমাদেরকে আজকে কোরআনুল কারীমের বাগানে বসার জন্য সুযোগ করে দিয়েছে। এখান থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, মালাকুল মাউত অবশ্যই অবশ্যই আপনার আমাদেরকে ধরবে, চিল্লাই বলেন ঠিক কিনা? মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীর নাম শোনেন না এরকম এমন কেউ নাই, চিল্লাই বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন পাওয়ারফুল নবী তারে করে পাঠাইছিলেন, যিনি বাতাস পর্যন্ত তার তাবে করে দিয়েছিলেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তার রাজ দরবারে সিংহাসনে বসা আল্লাহর পয়গম্বর সুলাইমানের সামনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ রূপে ধারণ করে চলে এসেছে বেশ ধরে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে মন্ত্রী বেটা বসা। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পরস্পর কথোপকথন যা কিছু হয়ে গেল, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে গেলেন। পাশেই বসা আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্ত্রী বেটা আল্লাহর পয়গম্বর সুলাইমানকে বলতেছে, ওগা আল্লাহর পয়গম্বর সুলাইমান, কিছুক্ষণ আগে আগন্তুক একটা যে ব্যক্তি এসেছিল আপনার সামনে, ওই ব্যক্তিটা আমার দিকে একবার তাকায় দেখেছিল, আর আমি তার দিকে তাকায় দেখে আমার তো বড় কলিজাটা শুকায় গিয়েছে, আমার তো বড় ভয় হয়, ওই ব্যক্তিকে জীবনে যদি আর একবার দেখি আমি আর বাঁচবো না। আল্লাহর পয়গম্বর সুলাইমান বলেন, ওগো মন্ত্রী বেটা তাহলে তুমি কি বলতে চাও? বলতেছো গো আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমার বড় ভয় হচ্ছে, আমার এই মন্ত্রিত্ব থেকে আমাকে ইস্তেফা দিয়ে দেওয়া হোক, আমাকে বাদ দেওয়া হোক। আল্লাহর পয়গম্বর সুলাইমান বললেন, ঠিক আছে, এই মন্ত্রীর দায়িত্ব থেকে তোমাকে অবসর দেওয়া হলো, তারপরে কি চাও? তারপরে কি কোনো সমস্যা আছে? মন্ত্রী বেটা বলছে, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান, তারপরও আমার ভয় হচ্ছে, আমার বড় ভয় হচ্ছে, আমি মনে হয় বাঁচবো না ওরে আর একবার দেখলে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মন্ত্রী বেটাকে বলতেছে, তাহলে তুমি আমার কাছে কি চাও? আল্লাহর পয়গম্বরের সামনে মন্ত্রী বেটা বলতেছে, আল্লাহর পয়গম্বর, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এমন পাওয়ারফুল নবী করে পাঠিয়ে দিয়েছেন, এমন পাওয়ারফুল নবী করে পাঠাই দিয়েছেন, বাতাস পর্যন্ত আপনার কথা শুনে বাতাস পর্যন্ত আপনার তাবে করে দিয়েছে, যাতে করে বাতাসকে অর্ডার করেন, বাতাস যেন আমাকে উড়াল দিয়ে এমন একটা দূরবর্তী হিন্দুস্থানের মতো একটা দূরবর্তী এলাকায়, যেন দ্বীপ এলাকায় যেন আমাকে নিয়ে পৌঁছায় দেয়। চিৎকার আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে অর্ডার করলেন, বাতাস নিমিষের মধ্যে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাকে ফলো করে মন্ত্রী বেটাকে উড়াল দিয়ে নিয়ে হিন্দুস্তানের মতো দূরতম দ্বীপ এলাকায় নিয়ে তারা নামায় দিলেন। বাস পরের দিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ দরবারে হাজির। পরস্পর সালাম বিনিময় কথোপকথন হওয়ার পরে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন যা হলো, তারপর আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত আজরাইলকে বলতেছে, ওগো আজরাইল, গতকাল আমার রাজ দরবারে এসেছিলে, আমার মন্ত্রী বেটার দিকে কিভাবে তাকায় দেখেছিলে, আমার মন্ত্রী বেটা তো বড় ভয় পেয়েছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলতে যাদেরই মন্ত্রী বেটা, এই কথা বলতে যাদেরই মন্ত্রী বেটার কথা, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আমারও তো সেইটাই প্রশ্ন, আমারও তো সেইটাই জানার কিছু বিষয়। গতকাল যখন রাজ দরবারে আপনার এসেছিলাম, আমি যখন আপনার সাথে দেখা করার পরে আমার শিডিউল ছিল ওই হিন্দুস্থানের মতো দূরতম এলাকায় যায়
একটা জান কবজ করার, কিন্তু আপনার পাশেই যেই মন্ত্রী বেটা বসেছিল তার জান কবজ করার দায়িত্ব ছিল আমার ওই হিন্দুস্তানের এলাকায়। কিন্তু আল্লাহর কি শান, কি কারিশমা! ওগো সুলাইমান পয়গম্বর, আপনার দরবার থেকে ওই হিন্দুস্থানের মতো দূরতম এলাকায় যায় দেখি, ওই জায়গায় আপনার পাশে যে মন্ত্রী বেটা বসা ছিল, ওই জায়গায় ওই মন্ত্রী বেটা হাজির, চিৎকার করে আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হায়রে, আমার মন্ত্রী বেটা মরণ থেকে বাঁচার জন্য কতই না চেষ্টা করলো, তারপর মরণ থেকে বাঁচতে পারল না। মৃত্যু যেই জায়গায় আপনাকে ধরবে, হাজারো চেষ্টা করে যত বড় সিন্ধুকের ভিতরে, দুর্গের ভিতরে আপনি থাকেন না কেন, মালাকুল মউত ধরবেই। চিল্লাই বলেন ঠিক কিনা? আরো জোরে চিল্লাই বলেন ঠিক কিনা? এই জন্য এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশে যতদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিন্দা রাখবে, আল্লাহর জমিনে সত্য কথা বলতে কোন বাতিলকে ভয় করবে না। চিল্লাই বলেন ঠিক কিনা? আপনার আমাদের মৃত্যু যদি হয়, কিন্তু ইসলামের দ্বীনের কথাই সঠিকভাবে বলবো। চিল্লাই বলেন ঠিক কিনা? যার বাস্তব প্রমাণ, আল্লাহর দ্বীনের জন্য যদি কাজ করতে হয় এই 56,000 বর্গ মাইলে, তাহলে তার বাস্তব প্রমাণ এই দেশের কোনো প্রেসিডেন্ট হওয়া লাগে না। ইনসাফের যদি কথা কেউ বলতে চায়, তাকে বড় কোনো পদের প্রয়োজন হবে না। যার বাস্তব প্রমাণ, 30-32 বছর বয়সে বাংলাদেশের শরীফ ওসমান হাদি ভাই মাত্র 30-32 বছর বয়সে আপামর জনসাধারণ গোটা বিশ্বের সাথে বাংলাদেশ থেকে নিয়ে গোটা বিশ্বের মানুষের টুনুক নড়ে দিয়েছে, চোখের পানি ঝরিয়েছে। চিল্লাই বলেন ঠিক কিনা? এটাই তার বাস্তব প্রমাণ। এই জন্য আমরা যতদিন বেঁচে থাকবো সঠিক সত্য কথা বলার দরকার আছে না নাই? এই সত্যের পথে যদি অবিচল থাকে, আপনার মৃত্যু হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতের শুভ সংবাদ দিবেন। চিল্লাই বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা, এই কোরআনুল কারীমের প্রোগ্রাম থেকে তুমি সিদ্ধান্ত নিয়ে যাও, তোমার ছেলে মেয়েদেরকে কোরআনের পথে, দ্বীনের পথে চলার দরকার আছে না নাই? আজকে সন্তানকে আপনি আমি ডাক্তার ইঞ্জিনিয়ার বানার জন্য পেরেশানি। আমি তো বলি, আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, সমস্যা নাই, কিন্তু আপনি আমি একজন তো মুসলমানের বাচ্চা, মুসলমান কলিজা টুকরা সন্তানের ভিতরে কোরআনের জ্ঞান দেওয়ার দরকার আছে না নাই? কোরআনুল কারীমের জ্ঞান দেন। আপনার সন্তানকে আজ তো অনেক প্রতিষ্ঠান তৈরি হয়ে গেছে, ইংলিশ মিডিয়াম মাদ্রাসা অসংখ্য আছে, যেই মাদ্রাসায় কোরআনের জ্ঞান চর্চা করা হয়, ইংলিশে শিক্ষা দেওয়া হয়, গণিত সাবজেক্টে প্রাধান্য দেওয়া হয়, কম্পিউটার সাবজেক্টে প্রাধান্য দেওয়া হয়। এমনও প্রতিষ্ঠান হয়তো আপনাদের এলাকায় আছে না নাই? যেখানে মানুষজন এখন সচেতন গার্জিয়ান ছেলে মেয়েদেরকে দিচ্ছে। এটাই তো হওয়া স্বাভাবিক। একদিকে হবে আপনার সন্তান কোরআনের হাফেজ, অপরদিকে আপনার সন্তান হবে একজন এমবিবিএস ডাক্তার। চিল্লাই বলেন ঠিক কিনা? আপনার সন্তান হবে একজন আলেম, অপরদিকে আপনার সন্তান হবে একজন প্রকৌশলী। যদি এরকম হয়, তাহলে আপনার সন্তানের কাছ থেকে মানুষ সঠিক সিদ্ধান্ত, সঠিক চিকিৎসা পাবে। চিল্লাই বলেন ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ, আপনার সন্তান যদি একদিকে কোরআনের হাফেজ হয়, অপরদিকে আপনার সন্তান যদি ডাক্তার হয়, এই ডাক্তারের কাছ থেকে মানুষ ভালো কিছু উপহার পাবে। চিল্লাই বলেন ঠিক কিনা? কিন্তু ডাক্তার ঠিকই হবে যদি কোরআনের জ্ঞান যদি না থাকে। দেখবেন যে আমার বাস্তব, তো আমার জীবনের আমার বাস্তব ঘটনা দেখেছি। আমার এলাকায় এক মুরব্বী চাচা, 70 বছরের চাচা, একটু নেশা ছিল, বিড়ি খায়। ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার বলেছে, চাচা আপনি বিড়ি সিগারেট খাবেন না, আপনার সমস্যা বিভিন্ন কিছু। ওই চাচা ডাক্তারখানা থেকে আসার পরে প্রেসক্রিপশনে লেখা আছে ধূমপান, বিষ পান এগুলো খাবেন না। চাচাকে বললাম, চাচা এত সুন্দর প্রেসক্রিপশনের ভিতরে আপনাকে ধরাই দিয়েছে এই ধূমপান করা যাবে না, তারপর আপনি কেন বিড়ি খাচ্ছেন? চাচা বলতেছে, বাবা ডাক্তার বলে দিয়েছে এগুলো খাওয়া যাবে না, কিন্তু তারপরে যেই ডাক্তার আমাকে বললো বিড়ি সিগারেট খাওয়া যাবে না, কিন্তু ওই ডাক্তারের চেম্বার থেকে যেই মাত্র বের হয়ে আসে দেখতেছি ওই ডাক্তার তার বিল্ডিং এর বেলকুনির সাইডে যায় এত বড় একটা সিগারেট ধরে একাই ওদের মধ্যে টানাচ্ছে। বাবা আমি দেখলাম, আমি ভাবলাম তো আমি খালি বিড়ি খাই, যেই ডাক্তার এত বড় সিগারেট খায়, এই জন্য যতদিন বাঁচবো আর বিড়ি খাওয়া বাদ দিব না। এটা বাস্তবে এরকম ডাক্তারও আছে না নাই? যেই ডাক্তারের প্রেসক্রিপশনে নিচে লেখা আছে ধূমপান, বিষ পান, বিড়ি সিগারেট খাওয়া যাবে না, সেই ডাক্তারের মুখে যদি সিগারেট উঠতে পারে, ভাবতে হবে এই ডাক্তারের ভিতরে কোরআনের জ্ঞান নাই। চিল্লাই বলেন ঠিক কিনা? যদি কোরআনের জ্ঞান থাকতো তাহলে তার লেখার সঙ্গে কথার মিল থাকতো। এই জন্য আজ বাংলাদেশে অসংখ্য ভালো ডাক্তার আছে না নাই? আজ বাংলাদেশে অসংখ্য কোরআনের হাফেজ এমবিবিএস ডাক্তার আছে না নাই?
এরকম বাস্তবে, এই জন্য এর দ্বারা প্রমাণ, আপনার সন্তানের যদি মেধা থাকে, আপনি কোরআনের জ্ঞান দিয়ে ওই লাইনগুলিতেও আপনি চালাতে পারবেন। চিল্লাই বলেন ঠিক কিনা? চালাইতে পারবেন। এই জন্য বন্ধুগণ বলছিলাম, এই প্রোগ্রামে আসার পরে এখান থেকে আমাদেরকে এতটুকু সিদ্ধান্ত নিতে হবে, সাহাবায়ে কেরামেরা দ্বীনের জন্য, কোরআনের জন্য তারা যা শুনেছে সঙ্গে সঙ্গে তারা সেই বিষয়গুলো নিজের জীবনে বাস্তবায়ন করেছে। বলেন আল্লাহু আকবার। এজন্য মরণ থেকে আপনি আমি কেউ পালাতে পারবো? মরণ ধরবে, মরতেই যদি হয়, তাহলে আপনার আমাদের ভিতরে শহীদ মৃত্যুর তামান্না থাকার দরকার আছে না নাই? সেই শহীদ মৃত্যু যদি থাকতে হয়, তাহলে আপনাদেরকে দ্বীনের পথে, কোরআনের পথে অবিচল ইস্তেকামাত থাকতে হবে। আর যদি ইস্তেকামাত যদি না থাকতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধরে ফেলবে। সাহাবায়ে কেরামেরা কি করেছেন? দ্বীনের জন্য, কোরআনের জন্য তারা কিরকম করেছিলেন? আমল যদি ভালো না হয় বাঁচতে পারবেন না। মা বোন, একটু দিলের কান দিয়ে শোনার চেষ্টা করুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ হয়ে পড়লেন, মারসে মউতে মুত্তালা হয়ে পড়লেন, মা ফাতেমাকে আল্লাহর নবী ডেকে কানে কানে বললেন, মা ফাতেমা, তোমার কান্নাটা আমার বড় সহ্য হয় না। মা ফাতেমা, আমি তোমাকে এত পরিমাণ বেশি ভালোবাসি, কোথাও যদি যাই সর্বপ্রথম মা ফাতেমা তোমার সাথে আমি দেখা করতাম, আর কোথাও যদি ফিরে আসি মা ফাতেমা সর্বপ্রথম তোমার সাথে দেখা করতাম। এর দ্বারা বোঝা যায় নবীজি মা ফাতেমাকে কম ভালোবাসতেন না বেশি? বেশি ভালোবাসতেন। নবীজির বিদায়ের 6 মাস পরে রসুল বলে দিলেন, মা ফাতেমা, আমি তোমার সুখবর দিয়ে যাই, আমার বিদায়ের পরে সর্বপ্রথম তোমার সাথে দেখা হবে। এর দ্বারা মা ফাতেমার আর বুঝতে কোনো কষ্ট রইল না, আব্বা জানের বিদায়ের পরে খুব আর আমি একটা বেশি দিন বাঁচবো না। আল্লাহর নবীর বিদায়ের 6 মাস পরে মা ফাতেমা মারসে মউতে মুত্তালা হয়ে পড়লেন। মা ফাতেমা হযরত আলীকে বলতেছে, ও আলী, ও আমার স্বামী, আমার বড় ভয় হচ্ছে। ও স্বামী, মনে হয় আমি বাঁচবো না। যদি আমার মৃত্যু হয়, দিনের বেলা মানুষের সামনে আমার জানাজা দিও না। নবীর মেয়ে ফাতেমা নিজের স্বামী আলীকে বলতেছে। আলী শোনার পরে বলতেছে, আমার স্ত্রী ফাতেমা, তুমি কি মনে করছো আমি তোমার স্বামী আলী দিনের বেলা কি মানুষজনের কাছে খবর দিয়ে কি একটা চাকচিক্যময় তোমার কি একটা জানাজার কি ব্যবস্থা করতে পারবো না? এটা কি আমার কি যোগ্যতার ঘাটতি নাকি? স্ত্রী বলতে চাই, ও আমার স্বামী, ও আলী দিনের বেলায় কাপড় চোপড় জড়ায় লোকালের সামনে জানাজা দিতে পারবে, এটা আপনার যোগ্যতার কোনো ঘাটতি নেই, আপনি পারবেন। কিন্তু আমি নবীর মেয়ে ফাতেমা সব সময়ের জন্য পর্দার ভিতরে ছিলাম, হেজাবের সহিত ছিলাম। কাপড় চোপড় জড়ায় যদি লোকালয়ের সামনেও যদি জানাজা দাও, লোকেরা হয়তো পর্দার ভিতর থেকে বুঝতে পারবে নবীর মেয়ে ফাতেমা লম্বা চওড়া এতটা, কাজেই পর্দার ব্যাঘাত ঘটে যাবে। আজকে আমাদের সমাজে অনেক স্ত্রীরা স্বামীর কানে কানে বলে দেয়, আমার যদি মরণ হয় অন্তত একটা এলাকায় মাইকিন দিয়ে, এরকম আসানা নাই যে আমার একটু মানুষজন বেশি হয়ে যায়। মা ফাতেমার ইন্তিকাল হয়ে গেল রাতের বেলায়। হযরত আলী কি করলেন? কিছু লোকদেরকে খবর দিল, কিছু লোকদেরকে দিয়ে খবর দিয়ে ছোট্ট পরিসরে জানাজা কমপ্লিট করা হলো। কবর খননের জন্য হযরত আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবীকে দায়িত্ব দিয়েছিলেন। ও মা বোনের, একটু দিলের কান দিয়ে শুনুন। আজকে তো আপনার আমার অনেক মা বোনদের পর্দা পুশিদা উঠায় গিয়েছে, একটু দিলের কান দিয়ে শুনুন, পর্দা তো একদম ভুলায় গিয়েছে। আজকে আমাদের দেশে অনেক মা বোনের পর্দা নাই। আজকে করেছে জানালার পর্দা, আজকে করেছে টিভির পর্দা, আজকে করেছে মোটরসাইকেলের পর্দা। কি বলেন? পর্দা চলে গেছে ঘরের জানালা দরজার, শোকেসের পর্দা, বিভিন্ন আসবাবপত্রের পর্দা, কিন্তু নিজের মুখের পর্দা নাই, সময় হয় না। বলতেছে এবার পর্দা কিনলাম 25,000 টাকার, অথচ পর্দা নাই। এই জন্য বলছিলাম বন্ধুগণ, এই যে গুরুত্বপূর্ণ বিষয়, ও মা বোনের, এই জন্য একটু দিলের কান দিয়ে শুনুন। নবীর মেয়ে ফাতেমা কি রকম বিষয়টা, নবীর মেয়ে ফাতেমার দিকে তাকায় দেখুন। হযরত আলীকে খবর দিলেন, কিছু লোক হলো, কমপ্লিট হয়ে গেল জানাজা। কবর খনন করে হযরত আবু জার গেফারি কবরকে ডাক দিয়ে বলে, কবর রে শোন, তোমার ভিতরে আজকে যারা রেখে যাওয়া হবে তিনি হলেন বেহেশতের সমস্ত নারীদের সরদারিনী খাতুনে জান্নাত, মা ফাতেমার সাথে বেয়াদবি করবি না।
আলীর স্ত্রী খবরদার বেয়াদবির কবরতে কোনো আওয়াজ আসে নাই। আবার বলে তোমার ভিতরে যা রেখে যাওয়া হবে তিনি হচ্ছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা। খবরদার কবর বেয়াদবি করবি না। কবরের ভিতর থেকে কিছুক্ষণ পরে মানুষের মতো আওয়াজ এসে গেল। কবর ডাক দিয়ে বলে আবু জার গেফারি। এ কবর বলতেছে আবু জার গেফারি, আমি হাসান হোসেনের মারে চিনি না, আসাদুল্লাহ আলী স্ত্রী চিনি না, বেহেশতের সমস্ত নারীদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতেমারে চিনি না, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমারে চিনি না। আমল যদি ভালো হয় আমার কবরে জান্নাতের বিছানা বেছায় দেওয়া হবে, আর আমল যদি খারাপ হয়ে যায় আমার কবরের মাটি পৃথিবীর এক প্রান্তে চলে যাবে, আর এক মাটি আর এক প্রান্তে চলে যাবে। দুই দিক থেকে দুই মাটি এমন জোরে ঠাসা মারা হবে, গোস্ত আর হাড় মাটির সঙ্গে জনমের মতো মিশায়া দেওয়া হবে। ভাইরা আমার, হযরত আবু জার গেফারি সাহাবী চিৎকার মেরে যে কবর থেকে তিনি বের হয়ে গিয়েছিলেন, তিনি বেঁচে ছিলেন, সুস্থ মস্তিষ্কে তিনি সংসার গৃহস্থালি করতে পারেন নাই। নবীর মেয়ে ফাতেমার ক্ষেত্রে যদি কবর এরকম সিগন্যাল দিতে পারে, আপনার আমার ক্ষেত্রে কবর কিরকম দিতে পারে? চিল্লাই বলেন ঠিক কিনা? এজন্য আমল ভালো করার দরকার আছে না নাই? এই জন্য সাহাবাই কেরামদের জীবন বৃত্তান্ত থেকে নিয়ে এরকম যদি আলোচনাগুলি যে আমরা ঘন্টার পর ঘন্টা শুনি, সেখান থেকে আমাদের লক্ষ্য সিদ্ধান্ত আমাদের আমলের বিষয় আছে না নাই? আল্লাহর নবীর একজন সাহাবী, যিনি মদিনায় একজন বসবাস করতে, একজন এতিম সন্তান, এতিম সন্তান, এই এতিম সন্তানটি মদিনায় বসবাস করতেন। এতিম সন্তানটি কি করলেন? তার একটা খেজুরের বাগান ছিল। দেখুন কোরআনের পক্ষের লোকের পরিচয়টা কি হওয়ার দরকার, ইসলামের জন্য কি করতে পারে। এতিম সাহাবী কি করলেন? মদিনায় বসবাস করতেন, তার একটা খেজুরের বাগান ছিল। সেই বাগানের গোড় ঘেঁষে আর একটা প্রতিবেশীর খেজুরের বাগান ছিল, কিন্তু তিনি নিয়ত করেছিলেন একটা প্রাচীর দিবে, কিন্তু অপর প্রতিবেশীর একটা খেজুরের বাগান, সেই বাগান থেকে তার একটা খেজুরের গাছ বাঁকা হয়, অপর এই এতিম সন্তানটির বাগানের দিকে চলে এসেছে, কিন্তু প্রাচীর দেওয়া শুরু করে দিয়েছে, কিন্তু একটা খেজুরের গাছ যেহেতু বাঁকা হয় তার সীমানার দিকে ঢুকে গিয়েছে। বলুন তো প্রাচীরটা কি আর সোজা করে কি দেওয়া যাবে? সম্ভব না। প্রতিবেশী ওই খেজুরের বাগানের মালিকটার নাম ছিল আবুল উবাবা। কি ছিল? আবুল বাবার কাছে এতিম সন্তানটি যায়, বলতেছে চাচা আবুল বাবা, আপনার একটা খেজুরের গাছ আমার সীমানার ভিতরে প্রবেশ করেছে, আপনি ইচ্ছে করলে এই খেজুরের গাছটা আমি এতিম সন্তান আমাকে দান করতে পারেন, যদি ইচ্ছে না হয় টাকার বিনিময়ে আমার কাছে বিক্রয় করতে পারেন। বলুন তো প্রস্তাবটা ভালো না খারাপ? আবুল বাবা বলছে আমি দানও করবো না, টাকার বিনিময়ে বিক্রয় করব না। এক পর্যায়ে আবার বললেন না দানও করবে না, বিক্রয় করবে না। তৃতীয়বার বললেন দানও করবে না, বিক্রয় করবে না। এতিম সন্তানটি বুঝতে পেরেছে এটা নবীর কাছে না যাওয়া পর্যন্ত আর মীমাংসা সম্ভব হবে না। আল্লাহর নবীর কাছে এক পর্যায়ে এতিম সন্তানটি যায় এই বিষয়গুলি জানালেন। আল্লাহর নবী ওই আবুল বাবাকে ডেকে পাঠালেন। আল্লাহর নবী আবুল বাবাকে বলতেছিল, আবুল বাবা, এতিম সন্তানটির যে খেজুরের গাছটা ঢুকে গিয়েছে তোমার গাছটাই বাগানের দিকে, ইচ্ছে করলে তুমি দান করতে পারো, না হলে টাকার বিনিময়ে বিক্রয় করতে পারো। একবার যাই বললেন দানও করবো না, টাকার বিনিময়ে বিক্রয় করবো না। আল্লাহর নবী অনুরূপ আবার বললেন ও আবুল বাবা তুমি দান করো না, টাকার বিনিময়ে বিক্রয় করো। তৃতীয়বার বললেন দানও করবো। আল্লাহর নবী বললেন ও আবুল ও বাবা তুমি শুনে নাও, তুমি যদি একটা খেজুরের গাছ যদি তারা দান করে দিতে পারো তবে বিক্রয় করতে পারো টাকার বিনিময়ে, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমার জন্য একটা খেজুরের গাছ বরাদ্দ করে দিবে। আল্লাহু আকবার। এই কথা যখন বলেছে আবুল বাবা বলতেছে না, জান্নাতের খেজুরের গাছের বিনিময়ে ওই খেজুর গাছ বিক্রয় করব না। আল্লাহর নবীর কাছে সামনে বসা ছিল আবু দাহাদা নামক একজন সাহাবী। আল্লাহর নবী বলছে, তারপরে আবুল ও বাবা বলতেছে না দান করব না। আবু দাহাদা আল্লাহর নবীকে বলতেছে ও আল্লাহর নবী, ওই খেজুরের গাছটা যদি আমি আবু দাহাদা যদি বিক্রয় করে যদি তারে যদি দিতে পারি, খেয়াল রাখেন, তাহলে আমার জন্য আবু দাহাদার জন্য কি ওই জান্নাতের ভিতরে এই খেজুরের গাছটা কি বরাদ্দ হবে? চিৎকার মেরে আল্লাহু আকবার। আল্লাহর নবী আবু দাহাদাকে বলতেছো, আবু দাহাদা ওই খেজুরের গাছটা যদি তুমি বিক্রয় করতে কিনে যদি তুমি দিতে পারো, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমার জন্য খেজুরের গাছ বরাদ্দ করে দেবে। আল্লাহু আকবার। চিৎকার মেরে আল্লাহু আকবার। আল্লাহর নবী
বললেন জান্নাতের ভিতরে তোমার জন্য খেজুরের গাছ বরাদ্দ থাকবে। আবু দাহাদা এখন ওই আবুল উবাবাকে বলতেছো, আবুল উবাবা তুমি শুনে নাও, একটু কান লাগান। আবুল উবাবাকে বলতেছে, আবু দাহাদা ও আবুল উবাবা, ওই মদিনায় আমার একটা খেজুরের বাগান আছে যেখানে 600 বিশিষ্ট খেজুরের গাছ আছে, তুমি কি জানো? আবুল উবাবা বলতেছে, ও আবু দাহাদা, তোমার এই বিশিষ্ট একটা খেজুরের বাগান, ঐতিহাসিক খেজুরের বাগান কে না চিনে? বলতেছে আমার ওই খেজুরের বাগানের ভিতরে আমার একটা বাড়ি আছে, চেনো? কই তাও চিনি। ওর ভিতরে একটা কূপ আছে পানির, তা যেন তাও চিনি। আবুল দাহাদা বলতেছে, ও আবুল বাবা, তোমার ওই একটা খেজুরের গাছ যদি আমাকে যদি দিতে পারো, আমার ওই 600 বিশিষ্ট খেজুরের বাগান দিব, বাড়ি দিব, কূপ দিব। যে 600 বিশিষ্ট খেজুরের গাছে সুন্দর সুস্বাদু খেজুর ধরে, তোমার ওই একটা খেজুর গাছ যদি আমাকে দাও, এর বিনিময়ে তোমাকে 600 বিশিষ্ট খেজুরের বাগান দিব, কূপ দিব, বাড়ি দিব। আবুল ও বাবা মনটা নরম হয়ে গেছে, বলতেছে, আবু দাহাদা তোমার মাথা কি ঠিক আছে? যে গরু বাজারে নিয়ে গেছেন যার দাম হবে 50,000, কেউ যদি 1,20,000 টাকা দাম করে, চাচার মাথা কি ঠিক থাকবে? চাচা বলবো টাকা অরিজিনাল দিবে না ডুপ্লিকেট দিবে? আবু দাহাদা এই কথা বলতে যাদের, আবুল বাবা বলছে সত্যি কি দিবে? উপস্থিত সাহাবী বললেন, ও আবুল বাবা তুমি রাজি হয়ে যাও, আমরা সাক্ষী হয়ে যাব। বাস দিয়ে দিলেন। এখন আবু দাহাদা বলতেছে, আল্লাহর নবী, আমি এই খেজুরের গাছটার মালিক এখন আমি হয়ে গেলাম, বলুন তো আল্লাহর নবী, ওই জান্নাতের ভিতরে আমার কি ওই খেজুরের গাছটা বরাদ্দ হবে? আল্লাহর নবী বলেন, ও আবু দাহাদা, এই মুহূর্তে আমি নবীজি বলছি তোমার জন্য জান্নাতের ভিতরে অসংখ্য খেজুরের গাছ বরাদ্দ হয়ে গেছে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। বাস আবু দাহাদা বাসায় গিয়ে দরজায় নক করে বলছে, উম্মে দাহাদা স্ত্রীকে ডাক দিয়েছে দরজার ভিতর থেকে, বাহির থেকে বলতেছো, আমার স্ত্রী, আমি তো একটা উত্তম ব্যবসা করে এসেছি। আমি উত্তম কি ব্যবসা করেছ? স্ত্রীকে স্বামী বলতেছে, ওই জান্নাতের ভিতরে একটা খেজুর গাছের বিনিময়ে আমার এই 600 বিশিষ্ট খেজুরের গাছ, এই বাগান বাড়ি সব কিছু বিক্রয় করে ফেলছে। স্ত্রীও যদি আল্লাহওয়ালা হয়, স্ত্রী বলছো, আগো স্বামী তুমি উত্তম ব্যবসা করেছো, তুমি উত্তম ব্যবসা করেছো, এই দুনিয়ার বাগান বাড়ির চাইতে ওই জান্নাতের ভিতরে একটা খেজুরের গাছই আমাদের জন্য অনেক কল্যাণ করবেন। আল্লাহু আকবার। কত দেখেন আল্লাহওয়ালা স্ত্রী হলে কি হয়। এখন আমাদের সমাজে এমন মা বোন আছে, স্বামী যদি 10,000 টাকা মসজিদে দিতে চায়, যাওয়া মাত্র বলে, মরদ তোমার এতই টাকার গরম আছে না নাই? কিন্তু এমন স্ত্রী আছে বলছে খুব সুন্দর ভালো কাজ করেছো, এমনও আল্লাহওয়ালা স্ত্রী এখনো বাংলাদেশে আছে না নাই? এই জন্য দেখতে চাই যে আবু দাহাদা কি করলেন, 600 বিশিষ্ট খেজুরের বাগান দিলেন, বাড়ি দিলেন, কূপ দিলেন। আল্লাহর কোন বান্দা আছে এই মসজিদের জন্য দেখতে চাই, এলাকায় হুজুর 10,000 টাকাই মসজিদ উন্নয়ন কল্পে দিব, আরো বহুত কাজ উপরে বাকি রয়েছে, মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে, 10,000 5,000 টাকা এমন দিতে চাই। কোন আল্লাহর গোলাম আজকে মুসাফির মানুষ, তার জন্য অন্তর থেকে দোয়া করবো দেখতে চাই। এমন কোন আল্লাহর গোলাম যে 10,000 টাকা, 20,000 টাকা, 5,000 টাকা দিবেন? এমন কোন আল্লাহর গোলাম একটা বারের জন্য একটু জায়গায় হাটটা জায়গায় বলতে পারেন দেখতে চাই? আমার মন বলতেছে এলাকার মানুষ এই মসজিদের উন্নয়ন করবে, দান করবে ইনশাআল্লাহ।